আজ বানাবো দারুণ স্বাদের একটা আলুর দমের রেসিপি। এটা নেপালিদের আলুর দমের রেসিপি। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো 4-5টা রসুন থেতো করা। এটাই হচ্ছে এই রান্নার মূল ইনগ্রিডিয়েন্টস। কারণ ঠান্ডার দেশে যেহেতু একটু বেশি ঠান্ডা পড়ে, সেই কারণে ওনারা রসুন দিয়ে রেসিপিটা রান্না করে থাকেন। আর যেহেতু রসুন আমাদের শরীরকে গরম রাখে, এই জন্য শীতকালের দেশে এই রান্নাটা খুবই জনপ্রিয়। আর নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করা ছোট গুঁড়ি আলু। এখানে গুঁড়ি আলুর বদলে এমনি নর্মাল আলু ব্যবহার করা যায়, কিন্তু এখানে আজ আমি গুঁড়ি আলুটাই ব্যবহার করলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে খানিকক্ষণ সব মশলাগুলো একসাথে মিশিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এবার খানিকক্ষণ আবারও ভালোভাবে কষতে দেব। কষতে কষতে যখন তেলটা ছেড়ে আসবে আর রসুনের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দেব একটু সামান্য জল। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ ঝোলটাকে ফুটতে দেব। আলুটা মোটামুটি 90% মতো সেদ্ধ করেই নিয়েছিলাম, আর 10% এই ঝোলটাতেই সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কোচানো ধনেপাতা। রসুন আর ধনেপাতার এই গন্ধটাই হচ্ছে এই আলুর দমের মেন আকর্ষণ। গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার এই রান্নাটা করলে বারবার করে খেতে ইচ্ছা করবে। সামান্য দুটো উপকরণেও এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।